নমস্কার। আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে আসবেন নির্ভয়, নির্দ্বিধায়, নিঃসংকোচে আসবেন, এসে সমস্যাটা বলবেন, জানবার চেষ্টা করবেন। আগে ভেবে নেবেন না কত টাকা নেবে আমার কাছ থেকে, বা রেমেডির জন্য প্রচুর একটা টাকা আমার কাছে দাবি করবে তান্ত্রিক। না, এরকম কিছু ভেবে আমার কাছে আসবেন না। আমার কাছে আসবেন একদম খোলা মন নিয়ে। যদি দিদি ভাবতে পারেন, যদি মা ভাবতে পারেন, যদি ছোট বোন ভাবতে পারেন, তাহলে পরে একদম সোজা মনে আমার কাছে চলে আসবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে 2026 চলছে আমাদের, চলছে মানে দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল। এর মধ্যে যারা যারা আমার বলার যে ফলগুলো পাচ্ছেন তাদেরকে বলছি খুব সাবধান হয়ে যান। যেমন হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, এই 4 রাশির জাতক জাতিকারা খুব সাবধানে থাকবেন। এদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটতে চলেছে বা যে জিনিসগুলো হবে বা হয়েছে হয়তো, তাদের সেই জিনিসগুলো সম্পর্কে বলছি, যেটা হচ্ছে সম্পর্কের জায়গাটা কিন্তু খুব খারাপ হবে। মানে খারাপ হবে বলতে সম্পর্কর জায়গাটা একটুখানি টালমাটাল হবে, ঝগড়াঝাটি, খুব সামান্য সামান্য বিষয় নিয়ে ভীষণ রকম ঝগড়া, অশান্তি, যে অশান্তিটা বা ঝগড়াটা অনেকখানি একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছে। হ্যালো, হ্যাঁ, কে আছেন? বর্ধমান থেকে। হ্যাঁ, বলুন। বোনের সম্পর্কে জানতে চাইছেন? আপনি আগে ফোন করেছিলেন? বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 5/12/1988। হ্যাঁ, কি জানতে চান বোনের সম্পর্কে? বোনের চাকরি? আচ্ছা, 1 মিনিট সঙ্গে থাকুন। আপনার বোনের বার্থ নাম্বার আসছে 5 আর ডেস্টিনি নাম্বার আসছে 7। আপনার বোন চাকরি করে না? চাকরি করে না আপনার বোন? হ্যাঁ, টিউশনে মানে পড়াশোনা, বিদ্যার জায়গাতেই তো চাকরি আছে। সরকারি যোগ আছে না, সরকারি যোগ নেই। সরকারি যোগ আপনি যদি সরকারি স্কুলগুলোতে বলেন তাহলে সেই জায়গাটা কিন্তু সেই যোগ নেই, কিন্তু বিদ্যার জায়গা প্রাইভেট স্কুলেও কিন্তু ভালো চাকরি পাবে। মানে এখানে পড়াশোনার জায়গা নিয়েই কিন্তু ওর কাজের জায়গাটা তৈরি আছে। এবং সাথে সাথে যেটা আছে, এখানে সব কাজগুলো ওর একটু লেটে হচ্ছে, বা হতে হতে হচ্ছে না, বা একটু দেরিতে পিছিয়ে যাচ্ছে। তো সেইটার জন্য এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে শনির জায়গাটা ভীষণভাবে খুব ডিপলি কানেক্টেড ওর সাথে। তো সেই জায়গার জন্য এখানে স্যাটার্নের একটুখানি কোনো রকমভাবে কিছু রেমেডি করুন। আপনার আশপাশে যে জায়গাতে কোনো ভালো অ্যাস্ট্রোলজার আছে তার সাথে যোগাযোগ করে, কারণ আপনার বোনের কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট 5 আর 7-এর কম্বিনেশন আছে, যথেষ্ট ভালো। মেয়েও ভালো, এই মেয়ে ভীষণ ভালো, মানে খুব মিলেমিশে সবার সাথে অ্যাডজাস্ট করে থাকার মতো মানসিকতার মেয়ে। পড়াশোনা, আপনি আছেন ফোনে? মিললে হ্যাঁ অথবা নাটা বলবেন। তো হ্যাঁ, তো যে জায়গাটা আছে, যে মেয়েটি যথেষ্ট ভালো, মেয়েটির কেরিয়ারটাও খুব ভালো, কিন্তু ওর কি বিয়ে হয়ে গেছে? বিবাহিত জীবন ঠিকঠাক আছে? না, সেটা তো অল্প বিস্তর ঝগড়াঝাটি, সেটা বাদ দিলাম আমি। যাই হোক, এখানে বিবাহিত জীবনের জায়গাটাতে একটুখানি সমস্যা দেখাচ্ছে।
হয়তো আপনি পুরোটা জানেন না, বোনের সাথে বসে কথা বলুন। হ্যাঁ, বোনের এখানে শ্বশুরবাড়ির জায়গা থেকে খুব ভালো মতো গুপ্তশত্রুর জায়গা আছে, যে এই যে মানে প্রত্যেকটা ঘটনার পিছনে আপনার বোনের পিন মারা যেটাকে বলে, সেই জায়গাটা হচ্ছে। এটা আপনার থেকে ভালো আপনার বোনই বলতে পারবে, আশা করব। ওর সাথে কথা বলবেন। আর এখানে যেটা আছে, স্যাটার্নের জায়গাটা একটু ঠিক করলে পরে, আর সাথে কেতুও আছে, যার ফলে কি এই সমস্যাগুলো হচ্ছে। নত এখানে চার্ট যথেষ্ট ভালো আছে। এই চার্ট নিয়ে চিন্তা করার মতো চার্ট কিছু না। যদি বেসরকারি জায়গাতেও চাকরি করে তাহলেও ভালো টাকা রোজগার করবে। এবার আসি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে রাশিগুলো নিয়ে আমি বলছিলাম, মেষ, বৃষ, কর্কট এবং সিংহ, এই রাশির জাতক জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন। মারাত্মক রকমের কিন্তু পায়ে একটা চোট পাওয়ার সম্ভাবনা আছে। এবার সেই পায়ের চোটটা খুব যে ছোট একটা কিছু হতে পারে সেটা কিন্তু না। খুব বাড়িতে থাকলেও হয়তো চোট পেলেও কিন্তু সেটা খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো দিদি, নমস্কার। আমি বেলেঘাটা থেকে কথা বলছিলাম। নমস্কার, হ্যাঁ বলুন। বলছি আমি আমার সম্বন্ধে জানবো। আমার নাম তিয়াশা দাস। তিয়াশা দাস, আচ্ছা। ডেট অফ বার্থ বলো। 3/2/2001। 3/2/2001। আচ্ছা, অল্প বয়স তো, কি জানবে? কেরিয়ার? হ্যাঁ, কেরিয়ার প্লাস বিবাহ নেই। কেরিয়ার আর বিবাহের জায়গা? হ্যাঁ হ্যাঁ। মা শিখিয়ে দিয়েছে? বিয়ের জায়গাটাও জিজ্ঞেস করে নে একবার। না, আমি মা এক্সপায়ার হয়ে গেছে 2022-এ। ওহো, ভেরি সরি। আচ্ছা, 8 আর 3-এর কম্বিনেশন। তুমি মানসিকভাবে ভীষণ স্ট্রাগলে আছো। হ্যাঁ, মানসিকভাবে খুব চিন্তায়, খুব স্ট্রাগল, এই জিনিসগুলো তোমার সাথে হচ্ছে। হ্যালো, হ্যাঁ তা হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, এখানে পড়াশোনার জায়গাটা, তুমি কেরিয়ারের জায়গাটা জিজ্ঞেস করেছো আর বিবাহের জায়গাটা জিজ্ঞেস করেছো। বিয়ের জায়গাটা কিন্তু কোনো রিলেশনশিপ কি আগে কেটে গেছে? না না, রিলেশনে কোনো ছড়ায়নি। আর মানে সম্বন্ধ আর কি, সম্বন্ধ আসছে না। ঠিকঠাক পাচ্ছে না। হ্যাঁ, আসছে না। তো এখানে হচ্ছে যেটা তোমার 3 আর 8-এর কম্বিনেশন, এটা না ভীষণভাবে মানসিক এবং শারীরিক দুটোই স্ট্রাগল দেয় একসাথে। দুটো স্ট্রাগলই একসাথে দেয়। আমার এখানে যেটা মনে হয় বেটার হয় যেটা, আর তুমি খুব যে কোনো বিষয় নিয়ে অনেকটা চিন্তা করে ফেলো, তাই কি? হ্যাঁ একদম ম্যাডাম। হ্যাঁ, যে কোনো সামান্য বিষয় হয়তো খুব সামান্য চিন্তার ব্যাপার, কিন্তু তুমি অনেকটা ভেবে নিয়ে নিজের শরীর খারাপ করে ফেলো, ঘুম হবে না, মানে একটা মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে তুমি ঢুকে যাও। তো এই যে জিনিসগুলো এখানে 8 আর 3-এর কম্বিনেশন, তো 8 আর 3-এর কম্বিনেশন ভীষণভাবে একটা স্ট্রাগল দেয়। তো এই স্ট্রাগলটাকে কিন্তু আমরা তো কেউ সারা জীবন বয়ে নিয়ে যেতে পারি না, বা যে এটা সম্ভবও না। সারা জীবন একটা মানুষ যদি স্ট্রাগল বয়ে নিয়ে যায় তাহলে একটা সময় সে উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো সেই জন্যই বললাম যে তুমি এইখানে শনি এবং জুপিটার, মানে স্যাটার্ন এবং জুপিটার, যেটা হচ্ছে তোমার কর্ম এবং বিয়ের জায়গাটাতেও সাপোর্ট করবে। তুমি ভালো কোনো অ্যাস্ট্রোলজার, অথবা তুমি যদি মনে করো যে আমার সাথেই যোগাযোগ করবে, তাহলে আমার অনলাইন অফলাইন দুটোই আছে। তুমি চেম্বারেও আসতে পারো, তুমি অনলাইনেও নিতে পারো। আদারওয়াইজ তুমি অন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজার, বারবার আমি বলি যে টিভির সামনে এসে বসা মানেই যে খুব ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিক, তা কিন্তু না। যাচাই করে নেবে, তার সাথে যোগাযোগ করে এখানে চার্টটাকে একটুখানি রেকটিফিকেশন করে নাও। এবং তোমার বাড়িতে যেটা আছে, তোমার বাড়ির সাউথ ইস্ট কর্নার, মানে দক্ষিণ পূর্ব কর্নারে তোমার বাড়িতে কিন্তু ডিস্টার্ব আছে। শুধু যে তোমার বিয়েটা পিছিয়ে যাচ্ছে তা কিন্তু না, অনেক কিছু। তোমার বাড়িতে আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, একটা ডিপ্রেসিভ মাইন্ড, ডিপ্রেশন এরকম থাকবে, কাজ করার ইচ্ছা থাকবে না, কেউ না কেউ এরকম তোমার বাড়িতে কিন্তু থাকবে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে তুমি অবশ্যই কোনো ইমিডিয়েট কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প নাও, চার্টটাকে রেকটিফিকেশন করে নাও। কে আছেন ফোনে? কাটোয়া, হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ?
5/11/1999। 5/11/1999। কি জানতে চান, মেয়ের কেরিয়ার না বিয়ে? কেরিয়ার। কেরিয়ার। কি করে মেয়ে? মেয়ে জন্ম টাইম হচ্ছে বিকাল 5টা 14। কি করে মেয়ে? মেয়ের বিয়ে হয়েছে, এখন কিছু একটা কাজের জন্য চেষ্টা করছে। হ্যাঁ। মেয়ের বিবাহিত জীবন ভালো আছে? একদম না। বিবাহিত জীবন তো মারাত্মক রকম অবস্থা। হ্যাঁ। যার সাথে বিয়ে দিয়েছেন একবার ম্যাচ মেকিং বা দেখে টেখে দেননি? তখন তো এত সব জানা ছিল না, সেটা টিকবে বলে মনে হচ্ছে না। টিকবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ। বাচ্চা আছে? হ্যাঁ। বাচ্চা আছে? মেয়ের সন্তান আছে? হ্যাঁ, সন্তান আছে। তাহলে তো টেকাতেই হবে। মানে 8 আর 5-এর কম্বিনেশন। আপনার মেয়ে ভীষণ ভালো মনের মেয়ে। হ্যাঁ, ভীষণ ভালো মনের মেয়ে, কিন্তু মাঝে মাঝে কিন্তু রাগ আছে, একটু রাগ হয়। কিন্তু মেয়ের কাজের জায়গা থেকে, এখন তো কাজের জায়গা থেকে কাজটা এই জন্যই আপনি খুঁজছেন যে যদি ডিভোর্সটা হয়ে যায় বা চলে আসে, অ্যাটলিস্ট নিজেরটা নিজে চালাতে পারবে, এই জন্যই আপনি খুঁজছেন। কিন্তু এক্ষেত্রে মঙ্গলের জায়গাটা অত্যন্ত খারাপ জায়গায় আছে, যার ফলে বিয়ের জায়গাটাতেও একটা সমস্যা, কর্মের জায়গাটাতেও সমস্যা। আপনার মেয়ের হিমোগ্লোবিন টেস্ট করেছেন কখনো? না। হিমোগ্লোবিনটা টেস্ট করবেন, কম আছে পার্সেন্টেজ, দেখে নেবেন। রক্তের মাত্রা, রক্তের জায়গাটা এটা। এবং মেয়ের হচ্ছে যেটা, যে কাজের জায়গা বলুন, কাজের জায়গাতেও অনেক কাজের খবর হয়তো ওর কাছে আসবে, কিন্তু শেষ মুহূর্তে সেই কাজগুলো শেষে আর হবে না, হয়ে উঠবে না। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে যতখানি কর্মের জায়গাটা গুরুত্ব, ততখানি কিন্তু মানে মেয়ের বিবাহিত জীবনটাকে টিকিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ। আমার তো তাই মনে হয়। আপনার কি মনে হয়? ঠিক, কিন্তু ও চাইছে কর্মজীবনে ওখানে ফিরে যেতে চাইছে না। আচ্ছা, ও ফিরে যেতে চাইছে না, ঠিক আছে। কিন্তু কর্মের জায়গা, আসলে মঙ্গলের জায়গাটা এতটাই ঘেটে আছে, এতটাই ডিস্টার্ব আছে যে ওর সব কিছুতেই বাধা আসছে, সব কিছুতেই ওর বাধা আসছে। আপনাকেও বলছি, আপনি কাটোয়া থেকে বলছেন তো, তো আপনি সেরকম মনে হলে পরে আপনার ওখানে যদি ভালো কোনো তান্ত্রিক থাকে, এখানে পাথর বললে পরেই আপনার মেয়েকে একটা লাল পলা দিয়ে দেবে, কিন্তু লাল পলা পরে কিন্তু সমস্যার সমাধান পুরোটা হবে না। সেই জন্য বললাম, আপনি চাইলে পলা পরাতে পারেন বা অনন্ত মূলও পরাতে পারেন। অনন্ত মূল যেটা প্রত্যেক মঙ্গলবার করে ওই মূলটা চেঞ্জ করবেন, লাল কাঠ দিয়ে ওরাই শিকড়ালারাই বেঁধে দেবে, লাল কাঠ দিয়ে প্রত্যেক মঙ্গলবার করে চেঞ্জ করবেন। আপাতত যতদিন না পারছেন এটা করুন, কিন্তু বারবার বলছি, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, মানে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে না। আপনার যদি মনে হয় তাহলে কোনো ভালো তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন। মঙ্গলের জায়গাটা খুব ডিস্টার্ব আছে, খুব। আর যদি মনে করেন আমার সাথেই যোগাযোগ করবেন, তাহলে পরে আমার অনলাইনও আছে, অফলাইনও আছে। আমি তারাপীঠে, প্রত্যেক শনিবার আমি তারাপীঠে থাকি। তো যাই হোক, দেখুন, আমি তো বলবো হবে। হ্যাঁ, আমি এই সমস্যার সমাধানগুলো করি এবং 100% আপনাকে দিয়ে আমি বলবো যে হবে, 100%। কারণ প্রচুর প্রচুর শনিবার আমি তারাপীঠে কাজ করি। আমি প্রত্যেক শুক্রবার তারাপীঠে চলে যাই, শনিবার কাজ করে রবিবার আমি ব্যাক করি কলকাতায়। তো এই সব নানান রকম দোষগুলো কাটানোর জন্য আপনি নিশ্চিন্ত থাকুন। যদি আসেন, যদি আসবো মনে করেন, তাহলে ফোন করবেন, কথা বলবেন, আর আপনাকে গাইড করে দেব। তো যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, যে এই বছরটা কিন্তু এই জাতক জাতিকারা কিন্তু খুব সাবধানে থাকবে। যদি মনে করো যে বাবা আমার যদি পা ভেঙে যায় বা পায়ে চোট লাগে, বা সম্পর্কের জায়গাটা দেখবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা কিন্তু খুব খারাপ, ভীষণ রকমভাবে একটা ঝগড়াঝাটি, সামান্য ছোট্ট একটা ব্যাপার কিন্তু ভীষণ ঝগড়া হলো, একটা বিশাল আকার নিয়ে নিল। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। হয়তো দেখা গেল এত বড় ঝগড়ার আকার নিল, মনে হলো দুজনেই বললো আমি আর থাকবো না, আলাদা থাকবো। একটা সামান্য ব্যাপার নিয়ে এতখানি
ঝগড়া করে এটাতে কি হয়, শরীর মন সংসার বাচ্চা, প্রথম কথা হচ্ছে তার মধ্যে যদি কোনো বাচ্চা থাকে তাহলে পরে তো তার উপরে সেই এফেক্টটা পড়ে। তো সেই জায়গাটা কিন্তু ঠিক করার জন্য কে আছেন? হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ ম্যাম, চাকদা থেকে বলছি আমি। চাকদা? হ্যাঁ, চাকদা ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আমার সম্বন্ধে একটু শুনবো, একটু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তোমার ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, আগস্টের 8, 2002। 2002 আগস্টের 8। আগস্টের মানে 8ই আগস্ট? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 8ই আগস্ট। আচ্ছা, তার মানে 8/8/2002। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, কি করো তুমি? ম্যাম, আমার হচ্ছে প্যারামেডিক্যাল নিয়ে পড়া। আমি এখন একটা প্রাইভেট ইয়ে করছি, জব করছি, বাট স্যাটিসফ্যাকশনটা নেই, মানে যতটা এফোর্ট দিচ্ছ ততটা ফল পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক। হুম, আচ্ছা 8 আর 2 এর কম্বিনেশন। তুমি অনেক জায়গায় না মানে ঘুরবে কাজের জন্য, মানে অনেক জায়গাতে, মানে বিশেষ করে মানে মেনলি তোমার কাজের জায়গাগুলোতে খুব মানে স্যাটিসফাইড তুমি হবে না। মানে তুমি যতটা লেবার দেবে, তুমি যতটা মন দিয়ে কাজ করবে, যতটা বুঝে কাজ করবে, ততটা কিন্তু তুমি ফল পাবে না বা অর্থও পাবে না সেই অনুপাতে। আচ্ছা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তোমার, আমি জানি না মানে তোমার হয় কিনা, ভীষণ রকম ভাবে মন খারাপ। হ্যাঁ, যে কিছু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, যে কোনো সময় মন খারাপ, মানে যে গার্লফ্রেন্ড চলে গেল, বউ ঝগড়া করলো তা মন খারাপ তা না। মন খারাপ আমাদের অনেক অনেক বিষয়ে মন খারাপ হতে পারে। তো সেই রকমই মানে মনকে কন্ট্রোলে আনতে পারছো না, চঞ্চল মস্তিষ্ক, ঠিক মতো শান্তি পাচ্ছ না, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এটা করব না ওটা করব, মানে একটা কনফিউশন, এরকম কিছু চলে তোমার মধ্যে? হ্যাঁ ম্যাম, চলে ম্যাম। হ্যাঁ, কেরিয়ারটা নিয়ে তুমি খুব টেনশনে আছো। তুমি যেটা করছো ঠিক আছে, তুমি একটা জিনিস করো, যেটা হচ্ছে যে তুমি স্যাটারডে করে কালো মুগ ডাল আছে না, হ্যাঁ ওই কালো মুগ ডাল যেটা আমরা তড়কা করি, তড়কা করে খাই, সেই মুগ ডাল তুমি তোমার যতটা ক্ষমতা, এখানে কোনো লিমিটেশন নেই যে তোমাকে 1 কেজি 2 কেজি, তোমার 100 গ্রাম হোক যাই হোক, কোনো নিডি পার্সন তাকে দাও, দান করো। আর হচ্ছে লেবার প্রজাতি যারা মানে ধরো হ্যান্ডিক্রাফট, পায়ে প্রবলেম আছে, মানে পা নিয়ে হাঁটতে পারে না, এখন তুমি বলবে আমি রাস্তায় দাঁড়িয়ে খুঁজবো, সেটা ঠিকই, কিন্তু তবুও বলছি ধরো মানে খোড়া আর কি, হাঁটতে পারছে না, এরকম এইরকম ধরনের হ্যান্ডিক্রাফট যার মেনলি পায়ে প্রবলেম, এইরকম মানুষ যদি তুমি দেখতে পাও তাকে তুমি সাহায্য করো। আর স্যাটারডে করে তাকে তুমি সাহায্য করো তোমার যতটুকু ক্যাপাসিটি। তুমি যেরকমই খাবারের জিনিস দিলে বা তাকে ব্যবহার করা, তাকে ধরো একটা কালো রঙের একটা গায়ে দেওয়ার চাদর দিলে, ব্ল্যাক কালারের, এই জিনিসগুলো তুমি করো। বা একটা পায়ে পড়ার চটি দিলে, কিন্তু প্লাস্টিক না, এমনি চটি, হয় ফোম, দেখো লেদারে দেওয়ার তো সম্ভব না, ফোমের দিলে, নিজের ক্ষমতার মধ্যে থেকে এই জিনিসগুলো করো, দেখবে তোমার স্যাটার্নের জায়গাটা খুব ভালো হয়ে যাবে। শনি তোমাকে পয়সা দেবে, শনি কিন্তু আমাদের পয়সা দেয় এবং তোমাকেও পয়সা দেবে, কিন্তু তুমি অন্য কোনো তুমি এখন যদি অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে তুমি কথা বলতে বা কারো চেম্বারে যেতে, সে তোমাকে পরিষ্কারভাবে বলে দিত তুমি এখন একটা এমেথিস্ট পড়ো বা নীলা পড়ো, এই পড়ো ওই পড়ো। সত্যি কথা বলতে তোমার ক্ষমতা আছে কি নেই আমি জানি না, বাট আমি কাউকে পাথর সাজেস্ট করি না, আমি একদম অন ক্যামেরা বলছি, আমি কাউকে পাথর দিই না, কারণ পাথরটা আমি নিজে খুব একটা পছন্দ করি না, আমি দিই না, আমি ঈশ্বরে বিশ্বাসী, ভগবানের ওপরেই ছেড়ে দিই। তো তোমাকেও আমি ঠিক সেটাই বললাম যে তুমি এই কাজটা করো, করে দেখো তুমি খুব ভালো একটা ফল পাবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো।
তো এই যে ব্যাপারটা, এই এই 2026 হচ্ছে আমাদের সানের ইয়ার। নিউমারোলজিক্যালি আমি ধরছি যাদের সমস্যা হচ্ছে তারা এরকম করো। আর তাদের বাড়ির বাস্তুতে একটা জিনিস করো, যে সাউথ ওয়েস্টের দিকে ভারী কিছু, মানে সাউথ ওয়েস্ট বলতে গেলে দক্ষিণ পশ্চিম কর্নারে সেই কর্নারেতে একটা ভারী কিছু রেখে দাও। ধরো আমি ধরে নিলাম তুমি কম্পাস দেখে বললে যে আমার বাড়িতে দক্ষিণ পশ্চিম কর্নারে একটা আলমারি রাখা আছে, কি করব? খুব ভালো, আলমারি যদি থাকে, আলমারি মানে ভারী জিনিস, ভারী কোনো কিছু আলমারি যখন আছে আলমারিটা ওখানে রেখে দাও দক্ষিণ পশ্চিম দিকে। হ্যালো, হ্যাঁ আপনি মেয়ের সম্পর্কে জানবেন, একটু জোরে কথা বলবেন না, তাড়াতাড়ি বলবেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 20 অক্টোবর 2004। আচ্ছা, কোত্থেকে বলছেন? আচ্ছা, মেয়ের সম্পর্কে কি জানতে চান? বিয়ে? এত কিছু তো মানে টিভিতে হয় না, যে কোনো একটা। মেয়ে আপনার মাঙ্গলিক, সেটা কি জানেন? কেন জানেন না? আপনি আমার কাছে জানতে চাইলেন, আগে কেন কারোর সাথে কথা বলেননি? তাতে কি আছে? বাবা নেই, আপনি তো এখনো আমাকে জিজ্ঞেস করছেন। বাবা না থাকলে জানবেন না? মেয়ের বিয়ে দেবেন না? তাহলে বাবা নেই, মা নেই, এগুলো কোনো কারণ না। আপনি যদি আপনার মেয়ে সম্পর্কে সচেতন হন, তাহলে যে কোনো মুহূর্তে জানা যেতে পারে। আপনি যখন আমাকে এখন জিজ্ঞেস করলেন, তো এখানে মেয়ের 2 আর 9 কম্বিনেশন আছে, মেয়ে আপনার মাঙ্গলিক আছে, বিয়ে দিলে পরে ঝগড়া অশান্তি ভীষণ রকম ভাবে হবে। তো সেই জায়গাগুলো কিন্তু একটুখানি ঠিক না করলে পরে বিয়ের জায়গাটা কিন্তু মুশকিল আছে। তো যেটা বলছি 2026 কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি 2026 কিন্তু, বা নিউমারোলজিক্যালি বলছি সানের ইয়ার। এই বছরটা যেটা করবে, কিচ্ছু করতে হবে না, শুধু সান মানে সূর্যদেবকে পুজো করো। কখন পুজো করবে? সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার থেকে নিয়ে 7টার মধ্যে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দাও। মানে তামার ঘটিতে জল দিয়ে, তাতে একটা জবা ফুল দিয়ে, একটু কৃষ্ণ তিল মানে কালো তিল দিয়ে ওং জবা কুসুম সংকাশন মন্ত্রটা বলো। দেখবে তোমার এটাই মস্ত বড় রেমেডি হয়ে থাকবে। এই রেমেডি তুমি যতবার করবে, প্রত্যেক দিন যদি করতে থাকো, তাহলে পরে কিন্তু তোমাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। তুমি কিন্তু নিজেই সমস্যার সমাধান করে ফেলতে পারবে এবং অনেকখানি ভালো থাকবে। এবং যারা মিডিয়া লাইনে আছো, যারা সিরিয়াল করছো, সিনেমা করছো, গান গাইছো, নাচ করছো, তাদের নিজেদের নাম যশ প্রতিপত্তি পাওয়ার জন্য এই রেমেডিটা করো। এই রেমেডিটা করলে পরে কিন্তু অনেক ভালো থাকবে, অনেকখানি ভালো থাকবে, মানে অনেকখানি নেম ফেম হবে। যেটা করতে হবে, সূর্য যখন উঠছে আগের দিন গুগলে দেখে নেবে, কালকে সূর্য উঠছে এতটার সময়, ঠিক আছে, খুব ভালো কথা। ঠিক সেই সময় থেকে নিয়ে যখন সূর্য উঠছে তার থেকে নিয়ে 2 ঘন্টার মধ্যে স্নান করে পরিষ্কার করে একটা হলুদ রঙের টিকা টেনে অথবা লাল সিঁদুরের টিকা টেনে তোমরা যেটা করবে, সূর্যার্ঘ্য দেবে। এবং এই সূর্যার্ঘ্য দিলে পরে কিন্তু তোমরা অনেকখানি ভালো থাকবে, নিজেদের রেমেডি নিজেরাই করে ফেলবে। তো এই জায়গাটা আসতে গেলে, মানে নেম ফেম পেতে গেলে 2026-এর মতো ভালো ইয়ার আর নেই কিন্তু। সুতরাং এই বছরকে খুব গুরুত্ব দাও, খুব গুরুত্ব দিয়ে এটা করো। ভালো থেকো, সুস্থ থেকো।